ইলেকট্রিক্যাল ডিবিতে বা ইন্ডাস্ট্রিতে প্যানেলে দেখবেন যে ছোট ছোট ডিভাইস থাকে। এই ডিভাইস দ্বারা কিন্তু প্যানেল এবং কি ইলেকট্রিক্যাল ডিবি এবং কি কিছু কিছু ডিভাইস আছে সুরক্ষিত রাখে। তো আজকে আলোচনা করবো এই টপিক নিয়ে, কিন্তু আমি আরও ভিডিও করছি, তারপরও আজকে চলে আসলাম। অনেক কমেন্ট পাইছি, অনেক বাইরে মেসেজ দিছে, এই জন্য কিন্তু আমার আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা এবং কি উপস্থাপনা করা। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কয়েকটা অপশন নিয়ে আসছে কথা বলার জন্য, এবং কি আপনার যে ভুল যে ডিসিশনগুলো এবং কি ভুল ধারণাগুলো একদম ক্লিয়ারলি এবং কি স্পষ্টভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করবো আজকে। তো দেখেন আমার হাতে দেখেন এখানে একটা ইলেকট্রিক্যাল ডিবি আছে অলরেডি। আপনার মনে করেন যে আমরা ড্রেসিং হয়েছে না, ওয়ারিং হয়েছে না, আর বাকিগুলো কিন্তু আমরা যেখানে মেন এবং কি এলসিবি এবং কি এমসিবি এগুলো কিন্তু দেওয়া আছে। আমরা শুধু খালি ওয়ারিংগুলো আরওআইবি বা সিঙ্গেল ফেজে হইলে আপনার রেড ব্ল্যাক, ওয়াই ব্ল্যাক, বি ব্ল্যাক দিয়ে আপনার মনে করেন আউটগোয়িং আমরা যেভাবে ড্রেসিং করে থাকি নর্মালভাবে বিল্ডিং লাইনে বা বাসা বাড়িতে যেভাবে ড্রেসিং করে থাকি সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজ, এরকমভাবে আমার মনে করেন যে মেন এলসিবি এবং কি আমার এমসিবি কিন্তু আউটপুট আছে। এখানে দুইটাই এলসিবির দুইটা সেকশন কিন্তু এখানে আছে, আর একটা সেকশনে কিন্তু এখানে দেখেন এমসিবি নেই, একটা কিন্তু এখানে কিন্তু একটা টিপি বেকার আছে, 3 পোল বেকার আছে। টিপি মানে 3 পোল, তো 3 গোল বেকার আছে এখানে। তো এটার দেওয়ার উদ্দেশ্যে আবার এখানে কিন্তু কন্ট্রাক্টর আছে। তো এখানে আবার কিছু ম্যাটেরিয়াল দেখেন, আমার হাতে কিছু ম্যাটেরিয়াল আছে। এই দেখেন এই একটা কন্ট্রাক্টর, এটাও কিন্তু কন্ট্রাক্টর, এটাও কিন্তু কন্ট্রাক্টর, আপনার এটাও কিন্তু কন্ট্রাক্টর। খেয়াল করবেন কিন্তু এটাও কন্ট্রাক্টর, কিন্তু এটাও কিন্তু কন্ট্রাক্টর। তো কোন ম্যাটেরিয়াল কোন জায়গায় আপনি ইউজ করবেন এটা কিন্তু আপনি ডিসাইড করতে হইব, ঠিক আছে? তখন আমরা কখন বুঝবো কোন ম্যাটেরিয়াল কোন জায়গায় প্রয়োজন। তো এটা কন্ট্রাক্টর, একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, সকলে আমরা জানি এটাও কন্ট্রাক্টর। এটা সকলে ইউজ করে কিনে জানি না, তবে অবশ্যই আপনারা এই ইলেকট্রিক্যাল ডিবির মধ্যে এরকম কন্ট্রাক্টর ইউজ করবেন, ঠিক আছে? এরকম কন্ট্রাক্টর ইউজ করবেন। তারপর দেখেন এখানে একটা অন টাইম ডিলে আছে। তো এটাও সেম, এটাও কিন্তু অন টাইম ডিলে। তবে এটার কাজ কি, এটা দেখেন 2টা টার্মিনাল আছে, ওটা 3টা টার্মিনাল আছে, আরও অনেক কিছু আছে। তো এটা হলো অন টাইম ডিলে, শুধু অন টাইম ডিলে। এই যে খেয়াল করে দেখবেন, আমি ডিলেটা দেখাই। এই যে এখানে এই যে এটা শুধু অন টাইম ডিলে, এই যে দেখেন লেখা আছে ডিলে অন মেক টাইমার। আর এটা অন টাইম এবং কি অফ টাইম দোনোভাবে আপনি কাজ করতে পারবেন, এটা ঠিক আছে। তারপরে এটা দেখেন এই যে আমার এখানে হাতে একটা আছে ফেস ফেলার রিলে, ঠিক আছে? দেখেন এখানে আমার হাতে কী আছে, এটা হলো ফেস ফেলার রিলে। আমি ক্লিয়ার করে একটু লেখাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখেন L1, L2, L3 অলরেডি আরওআইবি কানেকশন আছে। নিচে আমরা কমন একটা হইব রিলের মতো এনও এনসিভাবে এটা কাজ করব। তো এটা সেম, এটা যেমন ফেস ফেলার রিলে, এখানেও একটা আছে ফেস ফেলার রিলে, কিন্তু এটা দেখেন একটু ভিন্ন, এটা দেখেন একটু আলাদা কানেকশন দিছি না আমরা আমরা দেখি। তো কোন জায়গায় কোনটা আপনারা ইউজ করবেন, যে দেখেন এটাও কিন্তু ফেস ফেলার রিলে, এই দুটোটা ফেস ফেলার রিলে। এটা দেখেন এটা ভিন্ন, এটার ভিন্ন, এটার মডেলও কিন্তু ভিন্ন, মডেলও কিন্তু দেওয়া থাকে, সব জায়গায় দেওয়া থাকে। এটা দেখেন RM17TE00, আর এটা হলো মডেল হলো আপনার RM17TG00, TE আর TG, ঠিক আছে? TE আর TG। আমি লেখাটা ক্লিয়ার করে দিই, একটু বুঝতে পারবেন আপনারা। আমি চাই সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যান। আমি মোবাইল তো ওই জন্য মনে করেন যে এত ই করা দিতেছে না। যাই হোক, এই যে এখন দেখা যাচ্ছে RM17TG00, আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন খেয়াল করে দেন RM17TE00। এই যে TG আর TE-তে ডিফারেন্স, ঠিক আছে? দুটোটা কিন্তু এই জন্য আমি সবসময় দেখবেন যে আমি শুধু ফেস ফেলারি লিখি না, এটার ভিতরে আমি মডেল নাম্বার লিখে দিই যাতে কেউ কনফিউজ না হয়। তো এটার দেখেন এটার কাজ একটু ভিন্ন, কারণ এটা হলো এটার কাজও সেম, কিন্তু এটা কিন্তু কিছু স্পেশাল আছে। এখানে এখানে বোল্ট আপনি আপ সেট করতে পারবেন, ডাউন সেট করতে পারবেন, এখন পার্সেন্ট দিতে পারবেন। এরপরে কিন্তু আপনি আবার একটা সেকেন্ড সিস্টেম সেট করতে পারবেন, আপ ডাউন, তারপর এখানে আপনি পার্সেন্ট দিতে পারবেন। আর এখান থেকে আপনি 0 পয়েন্ট লেখাগুলো বালাগুলা আমি বলে দিতেছি, লেখাগুলো ভালোভাবে দেখা দিতেছে না হয়তো। এটা হলো আপনার এখানে বোল্ট সেট করতে পারবেন 208 থেকে 220, তারপর 230, তারপর 400, 415, 440, 480 পর্যন্ত আপনি সেট করতে পারেন। আমি লেখাটা একদম ক্লিয়ার করে একবার দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন 208 থেকে 480 পর্যন্ত আপনি বোল্ট সেট করতে পারবেন। তো এটা মানে এটাও ফেস ফেলার রিলে, এটা মানে স্পেশাল, ঠিক আছে? এটা মানে স্পেশাল, এটা কন্ট্রাক্টর, এটাও কন্ট্রাক্টর। তো বলে গেলাম কোনটার কাজ কী। তো দেখেন আমি এখানে সিস্টেম কোনটা করছি মূলত। আজকে সকালে একটা ভাই বলছে যে ভাই ফেস ফেলার রিলে কি? আসলে ফেস ফেলার রিলে তো বোঝান ফেস ফেলার রিলে প্রথমে আপনি বুঝ দিব যে যেই কোনো জায়গায় ফেল হয়ে গেলে যেহেতু আমার 3টা ফেজ থাকে আরওআই ফেজ থেকে যদি একটা ফেজ যদি আপনার না চলে আসে, আমি কিন্তু এখানে লাইন দিচ্ছি, কানেকশন কিন্তু আছে। আমি কিছু কাজ দেখাম আপনাদের কাছে অন টাইম ডিলে দিয়ে আমি কী করলাম এবং কি অন টাইম ডিলেটা আমি এখানে কেন ইউজ করলাম, ওটা কিন্তু আমি আজকে বলবো ইনশাল্লাহ। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু আমার প্রতিটি ভিডিওতে কিন্তু বিস্তারিত বলি, বিস্তারিত ছাড়া কিন্তু আমি ভিডিও করতে পারি না। কারণ আমার ভিডিওগুলো দেখে যে যারা জুনিয়র ভাইরা যারা শিখতে চায় চেষ্টা আছে,
ডিবি ড্রেসিং বলেন, তারপর 3 ফেজ বলেন, সিঙ্গেল ফেজ বলেন, এসি চিল্লারের কাজ বলেন, তারপর সেখানে প্যানেল ওয়ারিংয়ের কাজ বলেন, তো ওগুলোই কিন্তু আমি চেষ্টা করি তাদেরকে যাই জুনিয়র ভাইরা বারবার একটা কথা বারবার রিপিট করে বোঝানোর জন্য, চেষ্টা করার জন্য। আমি অনেক চেষ্টা করি তারা যেন বুঝতে পারে। আমি একদিন এরকম ছিলাম। তবে যারা সিনিয়র ভাইরা যারা জানেন, তো যারা জানেন তারা আমার ভিডিওগুলো স্কিপ করবেন। আপনি যে জায়গাটা না জানেন, জানেন আপনি এই জায়গাটা স্কিপ করতে চান, কিন্তু যারা না জানেন তাদের জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ। আগে তো আগে থিওরি, তারপরে ম্যাটেরিয়াল, তারপরে না আপনি কাজে যাইতেন, ঠিক না? অবশ্যই প্রথমে থিওরি, তো অবশ্যই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমার ভিডিওগুলো কিন্তু বিস্তৃত বলতে গেলে কিন্তু আমার ভিডিওটা লং হয়ে যায়। তো এই জন্য আমরা জানলাম। এখন আমরা দেখতেন, খেয়াল করে দেখবেন, এখানে একটা মেইন আছে, এখানে একটা ইএলসিবি, এখানে একটা এলসিবি, এখানে একটা মেইন আছে, আর 3টা ইএলসিবি আছে। 3টা ইএলসিবির 3টা সেকশন আছে। আর আমরা মূলত জানি যখন একটা ডিবিতে একের অধিক ইএলসিবি হয়ে যাব তাহলে কিন্তু আপনার সেকশন হয়ে যায়। ইএলসিবির ইনপুটে আপনি যত কিছু নিউট্রাল ফেজ আপনি কমন করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, কিন্তু যখন এটা দেখেন, খেয়াল করবেন, এখান থেকে 4 ফুল রেড, ইয়েলো, ব্লু, আমি এই 2.5 ওয়্যার দিয়ে আমি দিছি, এটা কানেকশন দিছি দেখানোর জন্য। আমি তো লোড দিয়ে দিছি না। তো RYB আমি যেমন ব্ল্যাক এখানে দিছি, দেওয়ার পরে এখান থেকে এই যে মেনের উপর দিয়ে কিন্তু আমার এটা আউট হয়েছে। এটা দেখেন এখানে কিন্তু ইন হয়েছে, এখানে রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক কিন্তু এখানে ইউজ হয়েছে। আর এটা হইলো আমার 4 পুল লুপিং বাসবার, এটা হলো 4 পুল লুপিং বাসবার। আবার উপরে দেখবেন এখানে আছে L1, L2, L3, এটা হলো 3 পুল লুপিং বাসবার, ঠিক আছে? তারপর 2 পুল আছে, আবার এটার মধ্যে আবার পিন টেপ আছে, ইউ টেপ আছে, তারপর আছে গিয়ে আবার অনেক আইটেম আছে, 2-3 প্রকারের। আপনার যদি আপনি ইউটেপ যদি আপনার এই এমসিবি বা ইএলসিবি থাকে তাহলে আপনি ইউটেপ নিতে দিব, আর যদি পিন টেপ থাকে তাহলে আপনি পিন টেপ দিয়ে দিব। তো আপনার যে এমসিবি বলেন, আর ডিপি বলেন, টিপি বলেন, আর লগিয়ে আপনার 4 পুল বলেন, ইএলসিবি বলেন, ওটার সাথে আপনি ওটার পিন দিকে আপনি এই আপনার বাসবারের সাইজ নির্ণয় করতে হবে এবং কি আপনার এই পিন নির্ণয় করতে হবে, ইউটেপ না পিন টেপ। তো অনেকে কী করে, যে দেখা গেছে আমিও যে কাজ করি, যে ম্যাটেরিয়াল আসে মনে করেন যে ইউটেপ, কিন্তু বাসবার চলে আসে পিন টাইপ। তো এই জন্য দ্বিতীয়বার থেকে আমি লেখা দিই যে ম্যাচিং করে দেওয়ার জন্য তাদের জন্য। আমি যদি ইউটিউব লিখে দিই, তারা একটা বেকার ইউটিউব দেয়, আর একটা পিন টেপ দেয়। আচ্ছা, যাই হোক, বিস্তারিত বলতে গেলে অনেক। যারা জানতে চান কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন অবশ্যই। আমি ফ্রি থাকলে, আমার পেশা হইলো কাজের, আমি ফ্রি থাকলে আমি প্রত্যেকের আনসার দিতে ইনশাল্লাহ। তো আজকে সিস্টেমটা হইলো কি, এই এলসিবির এমসিবি হইলো এখানে, এই এলসিবির সেকশন হইলো এখানে, এমসিবি এখানে আউটপুট, কিন্তু এই এলসিবি দেখেন এখানে RYB এখান থেকে চলে এসে কিন্তু এখানে। তো এখানে আমি কনেক্টরটা দিলাম, এখানে আমার 3 পুল যে কোনো মনে করেন যে 3 ফেজের আমার কম্প্রেসার চলবো বা যে কোনো মোটর চলবো। তো যেখানে কম্প্রেসার জাতীয় জিনিস ডিভাইস আছে, এখানে কিন্তু অন টাইম ডিলের প্রয়োজন। এই জন্য আমি একটা অন টাইম ডিলে দিছি। এটার কারণ কি, অন টাইম ডিলের কারণে কি, এটা হইলো আপনি অন টাইম ডিলে কাজ করবো। আমরা এসিতে বড় বড় প্যাকেজ ইউনিট এবং কি ডাক্তার এসিতে এবং কি চিলার এটা ইউজ করি, এখানে ইউজ করি। আর এটা হইলো আমরা বেকার আমরা যে ডিবি ডিসিংয়ের ক্ষেত্রে এবং ইলেকট্রিক ডিবির ভিতরে আমরা এরকম টাইপের ফেস ফেলার রিলে বা অন টাইম ডিলে এরকম বেকার টাইপের আমরা ইউজ করবো। তো এটা বেকার টাইপের জন্য আমরা এটা, আর এটা বড় বড় প্যানেলের মধ্যে আমি বললাম যে এসি চিলারের মধ্যে এটা ফিটিং থাকে। অবশ্যই যারা টেকনিশিয়ান বাইরে যারা কাজ করেন, অবশ্যই আমার ভিডিও যদি চোখে পড়ে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং আপনারা মূল্যবান কমেন্ট করবেন। আমি কি সঠিক বলি না ব্যাঠিক বলি, আর ব্যাঠিক বললে অবশ্যই বলটা ধরাই দিবেন, এতে আমি শিখতে পারবো এবং কি যারা না জানেন তারাও শিখতে পারবো। তো এটা আমি দিছি এই ব্যাকারটা এই জন্য দিছি যে এটা আমার এখানে 3 ফেজ চলবো। এখানে 2টা জিনিসের প্রয়োজন, একটা হলো ফেস ফেলার রিলে এবং কি একটা অন টাইম ডিলে। অন টাইম ডিলেটার প্রয়োজন হলো, অন টাইম ডিলের কাজ হলো কি, যে বাইরে কাজ করেন যে অন টাইম ডিলের কাজ কি, ফেস ফেলার ডিলের কাজ কি। অন টাইম ডিলের কাজ হলো কি, তা যখনই আপনার লাইনটা চলে আসো এখানে, আমি এখানে ব্যাকারটা এক্সাম্পল এখানে অফ করলাম, অফ করার পরে আমি কিন্তু লাইন দিয়ে রাখছি, আমার নিউট্রালটা কাট অফ আছে, এই জন্য আমি আবার লাইন দিয়ে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিব আপনাদেরকে। আমি যখনই অন করলাম, মানে যখনই লাইনটা আসে আমার ঘরে, আমার বাসাতে যখন এই ডিবিতে আসে লাইনটা, তখন আমি একটা টাইম দিয়ে দিব এখানে, ধরেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 10 মিনিট বা 5 মিনিট, ওর পরে কিন্তু আমরা লাইনটা সাপ্লাই দিব। আর এই যে উপরে যে আপনার 2টা সেকশন দেখতেছেন, এই 2টা সেকশনে যখনই আমার লাইনটা আসবো এখানে, তখনই কিন্তু এই দুটোটা কিন্তু লাইট চলবো। যেমন ধরেন লাইট বা পাওয়ার সকেট বা বিভিন্ন ধরনের আমার লোড এখানে চলতেছে, এখানে যখন লাইনটা চলে যায় সাপ্লাই, তখন চলে যাব, আবার যখন আসে তখন কিন্তু অনায়াসে এটা চলবো। কিন্তু এটা আমি ডিলে টাইম দিয়ে দিছি, এটা আমার কারণ কম্প্রেসার জাতীয় জিনিস চলতেছে। এটা যখন লাইনটা যায় সর্বোচ্চ আমরা 3 মিনিট দিয়ে থাকি, এইসব 3 মিনিট দিয়ে থাকি। তো আমরা 3 মিনিট রাখি এসি চিলারের ক্ষেত্রে, আপনি চাইলে আপনার কম বেশি করতে পারেন। তো কম্প্রেসারের জন্য আমি সাজেস্ট করবো যে মিনিমাম 3 মিনিট দিবেন, কারণ একবার যদি লাইনটা কাট অফ হয়ে যায়, কাট অফ হওয়ার পরে দ্বিতীয়বার যদি আসার পরে 3 মিনিট যদি আপনার স্থায়ী হয়ে যায় কারেন্টটা, তাহলে 3 মিনিটে কিন্তু আমার কম্প্রেসারটা কিন্তু নর্মাল পজিশনে চলে যাবো। 3 মিনিট পরে কিন্তু আরামসে আপনার কম্প্রেসারটা কিন্তু রান করতে পারবো। এই জন্য কিন্তু আপনার কম্প্রেসার কিন্তু একদম সেফ হয়ে যাব।
আর যদি বারবার যদি এরকম ঝাটকা মারে তাহলে কিন্তু কম্প্রেসর আপনার উড়ে যেতে পারে কি আপনার শর্ট হয়ে যেতে পারে, ওভারলোড যেতে পারে, রিলে যেতে পারে, অনেক কিছু কিন্তু খারাপ হয়ে যেতে পারে, কম্প্রেসর বাদ হয়ে যেতে পারে। তো এই জন্য সেফের জন্য কিন্তু ওভারলোড রিলে কিন্তু রাখে। আর ওভার ভোল্টের জন্য কিন্তু আমরা এসপিডি ইউজ করি। এসপিডি নিয়ে আমার ভিডিও আছে, এসপিডি আমার কাছে আছে, চাইলে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি নিয়ে বিস্তারিত আলোচনা এবং ভিডিও দেবো আপনাদের মাঝে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আমরা জানিয়ে গেলাম যে অন টাইম ডিলের কাজ কি, যখনই আসে তখনই আমরা ডিলেতে চালু করবো। আর ফেজ ফেলার রিলে কি, ফেজ ফেলার রিলে মানে কি, আমার 3টে ফেজ থেকে রেড ইয়েলো ব্লু 3টে ফেজ, একটা ফেজ যদি কাট হয়ে যায়, তাই এটা যে আউটপুটটা এখানে যে আমি এই আউটপুটের যে ওয়্যারটা নিয়ে আইনি, আমি দেখেন আউটপুটের ওয়্যারটা নিয়ে আমি এখানে এই যে নিউট্রালটা, এই যে নিউট্রাল লিঙ্কের থেকে আইনি আমি নিউট্রালটা কিন্তু এখানে কমন দিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা ডিসপ্লে থেকে দেখতে পারেন, এই যে এখানে কিন্তু এই যে উপরে তো দেখতেছেন, উপরে আমি এই ফেজ ফেলার রিলে থেকে যে আউটপুট ওয়্যারটা এখানে এমে দিছি, এখানে নিউট্রাল এখানে ফেজ। তো তার মানে কারণ এই যে আমার এই যে কন্ডাক্টরের যে 220 ভোল্ট যে পাওয়ারটা, এই যে যেমন ধরুন এই কন্ডাক্টরের 220 ভোল্ট পাওয়ার, এই যে এখানে হলো আমার A1, এখানে হলো A2, এখানে লেখা আছে এই যে A1, এই যে দেখেন এখানে লেখা আছে A1, এই যে এখানে A1, ও লেখাটা ভালোভাবে বুঝাইতেছে না, চেষ্টা করুন দেখানোর জন্য। আচ্ছা যাও, এখানে A1 আছে, এখানে A2 আছে, আর এখানে উপরে সাপ্লাই এবং লোড আছে। যারা জানেন তো জানেন, না জানলে আপনারা কমেন্ট করবেন, যারা না জানেন বাইরা আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা এই যে এখানে দেখেন, একে খেয়াল করে দেখেন, এই যে A1 লেখা আছে এখানে, আর এখানে লেখা আছে এই যে A2, এই যে এখানে A2, A1 এবং A2, এটাও সেম কিন্তু A1 A2। তবে এই জায়গায় কিন্তু এগুলো ব্যাকার টাইপগুলো ইউজ করবেন, ঠিক আছে, ব্যাকার টাইপগুলো ইউজ করবেন, এই ব্যাকার টাইপগুলো কন্ডাক্টর এগুলো এখানে আসবো। আর এইসব জিনিসগুলো কিন্তু আমার বড় বড় প্যানেলে বা অন্য জিনিসে কিন্তু আসবো। এই জন্য আমি 2 প্রকার রাখছি। এখানে আপনার এলো অন টাইম ডিলে সেম, কন্ডাক্টর এলো সেম, আর এলো ফেজ ফেলার এলো সেম। ডিফারেন্স টাইপের কোনটা আমরা কোন ডিবিতে ইউজ করবো, বাসাবাড়ির জন্য আমরা এটি ইউজ করবো। এটার কাজে হচ্ছে আপনার এখানে নিউট্রাল আমরা কমন করে দিছি, আর ফেজটা আমরা এখানে দিছি। যদি আমার আগে যে 3টা ফেজ বরাবর থাকে, যদি একটা ফেজ কাট অফ হয়ে যায়, আমি কিন্তু এটা ফেজটা কাইটিয়া আমি দেখাবো, ফেজটা উল্টা করে দেখাবো, দেখবেন লাইনটা আসবো না। কীভাবে সেভ করে একদম ফিজিক্যালি আমি দেখাই দেবো যে আমাদের অন টাইম ডিলেটা, ফেজ ফেলার ডিলেটা কীভাবে কাজ করে এবং অন টাইম ডিলেটা কাজ করে। ফেজ ফেলার ডিলে আমরা কানেকশন দিছি না, তো অন টাইম ডিলেটা আমি দেখাবো। অন টাইম ডিলেটা আমার ডিলেতে কীভাবে লাইনটা চালু করে। এটা আমি এই পাওয়ারটা দিয়েছিলাম আমার ডিলেতে পাওয়ার, এই যে দেখেন এই পাওয়ারটা আমি এখান থেকে নিছি, আর এই পাওয়ারটা নিছি আমি এখান থেকে। এই যে অন টাইম ডিলেটা, এটা আমরা শুধু ডিলেতে চালু করতে পারবো না, এটা অন টাইম এবং অফ টাইমে চালু করবো। তো এটা অফ টাইমে ডাইরেক্ট পাওয়ারে চালু করছিল এটা, আর ডিলেতে চালু করছে এটা। তো আমি লাইনটা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। তার মানে যখন আমরা কারেন্টটা আসবো, এই 2টা সেকশন আমরা অনায়াসে চলে যাবো। যখন কারেন্ট আসে তখন, আবার কারেন্ট যখন চলে যায় তখন বন্ধ হয়ে যাবো। আর এটা যখন কারেন্টটা আসে তখন আমি একটা টাইম দিয়ে দেবো, এই টাইমের অনুযায়ী এটা কিছুক্ষণ পরে চালু হইব। তো আমরা লাইনটা এখন চালু করতেছি। এখন দেখেন আমার নিউট্রালটা কিন্তু এখানে সমস্যা আছে, ঠিক আছে, নিউট্রালটা কিন্তু এখানে সমস্যা আছে। আমি দেখাই দিই আপনাদেরকে, আমি মিটারটা দিয়ে আমি চেক দিই, আমি এখানে আমি দেখাই দেবো। এই যে মিটার দিয়ে দেখেন আমি কিন্তু কারেকশন কিন্তু করে দিছি, আপনি খেয়াল করবেন। আমি রেড ধরতেছি, দেখেন এই যে 419 ভোল্ট রেড বি ধরছি, দেখেন মানে আমার রেড আর ব্লু ধরছি 420 ভোল্ট, আপনার ওয়াই আর বি ধরছি দেখেন 421 ভোল্ট। কিন্তু নিউট্রালে ধরি আমি, দেখেন নিউট্রাল কত দেখায়, নিউট্রালে দেখেন কত 419 ভোল্ট। আপনি এখানে একটা বুঝবেন যে এই যে ফেজটা, এই যে নিউট্রাল আমার যে ফেজ, নিউট্রালটা মার খেয়ে যে ফেজটা চলে আসছে, এই কোন ফেজটা এখানে চলে আসছে, তখন কীভাবে বুঝবেন যে রেড চলে আসলো এখানে, না ব্লু চলে আসলো, না ইয়েলো চলে আসলো, কোন ফেজটা চলে আসলো। এটা কিন্তু একটা সিক্রেট, এটা কিন্তু কোনো সময় যদি এরকম প্রবলেমের মধ্যে আমরা ফেস করতে হয়, তাই আমরা কীভাবে আমরা বুঝবো যে কোন ফেজটা এটা নিউট্রালের সাথে, নিউট্রালটা মার খাইয়া কোন ফেজটা নিউট্রালে চলে আসছে, তাই আমরা শনাক্ত কীভাবে করবো। তো দেখেন এখানে আমরা রেডের থেকে ব্লুতে ধরছি, কত আসতেছে 419 ভোল্ট, ঠিক আছে না, মানে এটা কিন্তু ব্ল্যাকের সাথে ব্লু ধরলাম 419 ভোল্ট। তারপরে ব্ল্যাকের সাথে আমরা ওয়াই ধরছি কত 418 ভোল্ট। খেয়াল করবেন আপনারা, আমার ইয়াটা দেখেন কিনা আমি জানি না, 418 ভোল্ট। তারপরে এই রেডের সাথে আমি ধরলাম কত, দেখেন 0.30, মানে এই আমার ফেজটা, এটা হলো আমার রেড চলে আসছে এখানে। আমি দেখেন কানেকশনটা কীভাবে দিছি, আমি কানেকশনটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মাঝে, দেখেন আপনি এখানে কিন্তু কমপ্লিট একদম টোটালি খুবই সুন্দরভাবে কানেকশন দিচ্ছি। আমি কিন্তু উল্টাপাল্টাও দিই নাই। আমার রেডটা কীভাবে মিসিং হয়ে গেলো দেখেন, রেডটা নিউট্রালটা মিসিং হওয়ার কারণে আমার রেডটা নিউট্রালে চলে আসে। এই যে দেখেন আমি কানেকশনটা দেখা যাচ্ছে আপনাদেরকে, কানেকশনটা আমার সামনে আছে। ও ব্রেকারটা অফ হয়ে গেছে, একটু সমস্যা ছিল, হয়তো সমাধানটা হয়ে যাবে এখন। এই যে দেখেন আমার হাতে আমি ডিসপ্লের সামনে একটু এনে দিয়ে আপনাদেরকে, এই যে দেখেন আমি কিন্তু বরাবর দিছি। এই যে দেখেন আর ওয়াই বি এবং কি এন, ঠিক আছে, আর ওয়াই বি, এই যে দেখেন এখানে এন কিন্তু দিছি। আবার এখানে কিন্তু দেখেন এই যে মেনের থেকে রেড ইয়েলো ব্লু এবং কি ব্ল্যাক, এবার এখান থেকে কিন্তু রেড ইয়েলো ব্লু এবং কি ব্ল্যাক, এখান থেকে নিচে থেকে কিন্তু আউটিয়া সেম কিন্তু এখানে ইউনিসে কিন্তু এখানে আইসে, কিন্তু আমার কিন্তু ব্ল্যাকটা কিন্তু মার খেয়ে গেছে। এই যে দেখেন ব্ল্যাকটা মার খেয়ে কিন্তু ব্ল্যাক এখানে ফেস চলে আইসে। তো এখানে আমার একটা টেস্টার আছে আমার বোল্ট ডিটেক্ট করার জন্য, এই যে টেস্টারটা,
এই যে টেস্টারটা, এই টেস্টারটা প্রেস করলে আপনার অনায়াসে অন হয়ে যাব। এই যে আমি অন করলাম, এই অন করে দিলাম। এখানে লেখা আছে দেখেন, এখানে হাই ভোল্টেজ ছিল রেড আইব, আর আপনার লো ভোল্টেজ ছিল আপনার গ্রিন আইব। এই যে ডিসপ্লেটা, ঠিক আছে, যখন আপনি ভোল্টেজ টেস্ট করবেন। আর এটা 24 ভোল্টের থেকে আপনার 24 ভোল্টের থেকে 1000 ভোল্ট পর্যন্ত আপনি এটা ডিটেক্ট করবো, ঠিক আছে। এই যে হলো ভোল্টেজ ডিটেক্টর, এই যে দেখেন, এই যে হলো ভোল্টেজ ডিটেক্টর। আমি লেখাটা একটু ক্লিয়ার করে দেখাতে চেষ্টা করি। এই যে ভোল্টেজ ডিটেক্টর, ঠিক আছে। তো দেখেন, এটা আমি চেক দিই এখন আমার, এই দেখেন। তো আমি এখানে রেড করে নিচ্ছি, আপনি এখানে গ্রিন এবং রেড করে নিতে পারবেন। এই দেখেন, আমি গ্রিন করে নিচ্ছি, আমি এখানে রেড করে নিই, কারণ আমার ভোল্টও আমার 400 উপরে যাইব, কারণ এটা 3 ফেজের। তা আমার দেখেন এখানে কিন্তু ডিলে টাইমটা কিন্তু অন হয়ে গেছে আমার এখন, কারণ আমার ব্রেকারটা একবার অফ হয়ে গেছিলো। অন করার অফতে আমার নিউট্রালটা ওই ব্রেকারের সমস্যা, এই যে 4 ফুল যে ব্রেকারটা আমার, এই যে 4 ফুল ব্রেকারটা, এই ব্রেকারটা আমার সমস্যা ছিল। এই 4 ফুল ব্রেকারটা আমি দেখাই, এই যে এখনও কিন্তু আইসি। আচ্ছা, 4 ফুল ব্রেকারটা সমস্যা ছিল, নিউট্রালটা আমার আসতো না, এই জন্য আমার রেড চলে আসলো। আচ্ছা, দেখাইতেছে এখন টেস্টারটা দেখাইতেছি আমি এখানে দেখেন, এই দেখেন আমি রেডটা কিন্তু, এই রেডের উপরে দেখেন কীভাবে আমার দেখাইতেছে এটা। তারপরে এলের উপরে দেখাই, দেখেন সিগন্যাল দিতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লুর মধ্যে দেখেন কীভাবে সিগন্যাল দিয়ে দেখেন ইনসুলেশন উপরে কিন্তু ওনার সামনে দেখতে পাবেন। যে কোনো জায়গায় জয়েন যদি সমস্যা জায়গায় আপনি ওয়ারটা যদি ইনসুলেশনের উপরে যদি নিয়ে নেন, আস্তে করে দেখতে পারবেন এখানে নাই। নিউট্রাল উপরে কিন্তু আসবে না এখন, এতক্ষণ কিন্তু নিউট্রাল উপরে আসছে, ঠিক আছে। আমি দেখাইতে পারিনি আপনাদেরকে। এই দেখেন, এই যে দেখেন, এখন কিন্তু নিউট্রাল উপরে কিন্তু নাই, আছে নিউট্রাল উপরে কিন্তু নাই। যখন আমি ফেজ ধরবো তখন কিন্তু দেখেন, যে কোনো ফেজ ধরবো, এই দেখেন এবং কি দেখেন, সরি আমার দেখেন আমার নিউট্রাল, এই যে এলো একটা হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন, ভালোভাবে টাইট করে আমি টাইট করে নিই একটু। তো এই জন্য আপনারা প্রপারলি টাইট দিয়ে নেবেন। আর আমার অবশ্যই এখানে এই যে দেখেন থেকে দেখতে পাচ্ছেন, আমি যেখান থেকে লাইনটা নিছি এখান থেকে ইএলসিবি আছে, আবার যেখান থেকে আমি মেইন জায়গায় আছি আমার 3 জায়গায় ইএলসিবি আছে আগে, আর লিগের সার্কিট ব্রেকার আছে এখানে। এই জন্য এভাবে দিচ্ছি। তো কোনোভাবে বা ডাইরেক্ট মেনের থেকে নিয়ে কাজ করবেন না আপনারা। যেখানে আমি কাজ দেখাইতেছি, এখানে দেখেন এই যে এলো একটা কিন্তু খুলে গেল। খুলে যাওয়ার পরে যদি এখানে বডিতে লাগলো, অনায়াসে কিন্তু ট্রিপ হয়ে যেত, এবং আমার হাতে লাগলেও কিন্তু অনায়াসে ট্রিপ হয়ে যেত, কারণ এখানে লিকেজ কারেন্টের এখানে যে ইএলসিবি লাগাইছি আমি আমার এখানে এম্পিয়ার আছে বেশি, কিন্তু 0.03 মিলি এম্পিয়ার আমার এখানে আছে, আগে লাগানো আছে। একটা 0.03 মিলি এম্পিয়ার, আর একটা হলো 1 মিলি এম্পিয়ার। আমরা এখানে 0.03 মিলি এম্পিয়ার একদম কম ইউজ করি। এই যেমন ধরেন এখানে দেখেন 30 মিলি এম্পিয়ার আছে, এটা দেখেন 40 এটা কত আছে, এটা 30 মিলি এম্পিয়ার, আর এটা হলো এটা কত ইউজ হয়েছে, এটা 30 মিলি এম্পিয়ার, কারণ এটা আমার ইলেকট্রিক্যাল ডিবি, এটা আমার রুমের সাইডে আমার ফিটিং হবে, এই জন্য আমরা 30 মিলি ইউজ করছি। ইন্ডাস্ট্রিতে এবং কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যদি আপনার প্যানেল ক্ষেত্রে যদি কাজ করেন, লং ওয়্যার যায়, এবং কি এখানে কিন্তু লিকেজ কারেন্ট বেশি হয়, এখানে কিন্তু লিকেজ কারেন্টের জন্য কিন্তু আমরা 100 মিলি এম্পিয়ার নেই। আর বাসাবাড়ির জন্য অবশ্যই 0.3 মিলি এম্পিয়ার, মানে 30 মিলি এম্পিয়ার আপনারা ইউজ করবেন। তো আপনারা দেখলেন যে এই যে বোল্ট ডিটেক্টরটা কীভাবে টেস্টে করলো। এই যে আমার এটা হয়ে গেছে, অফ আছে এখন, এই যে ব্রেকারটা আমি এখন অন করলাম, এই দেখেন কীভাবে করলো। আচ্ছা যাক, এটা তো আমরা দেখতে পারলেন, অনায়াসে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনার ফেজ আছে, কোনটা নিউট্রাল, অনায়াসে দেখতে পারবেন। এই যে আমার নিউট্রাল ওয়্যার কিন্তু নাই, দেখেন এই যে নিউট্রাল ওয়্যার নাই, ফেজে কিন্তু আছে, এই দেখেন। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখে নিলাম। এখন আমরা কী করবো, যে আমরা অন টাইম ডিলেটা কীভাবে কাজ করে ওইটা আমরা দেখাবো এবং এটা আমরা জানাবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখেন আমার এটা অন টাইম ডিলেটা কীভাবে কাজ করে ওইটা আমরা দেখবো। এটা এই যে দেখেন, এটা আমরা ডিলে টাইম, এটা হলো আমার ডাইরেক্ট টাইম। তো আমরা এটার সাথে আমরা এটা একটু করে দেবো। আমরা লাইনটা এখান থেকে অফ করবো। অন টাইম ডিলে আসে আমরা এই যে মেন ব্রেকারটা আমরা অফ করবো। অফ করার পরে দেখেন প্রথমে এই যে আমার এটা হলো ডাইরেক্ট লাইন, এটা হলো আমার, মানে এটা হলো আমি কিন্তু এই অন টাইম ডিল থেকে কিন্তু আমি দুটো ওয়্যার নিছি, 2টা ওয়্যার নিছি, একটা হলো দিছি এখানে, একটা হলো দিছি এখানে, একটা কারণ একটা হলো আমার ডিলে থেকে দিছি, একটা হলো আমার অফ ডিলে থেকে দিছি। এটা হলো মানে অফ ডিলে মানে ডাইরেক্ট পাওয়ার, এটা হলো ডিলে পাওয়ার। আমি ব্রেকারটা অন করবো, খেবেন একটু পরে এটাতে আসবো, দেখেন একটু পরে কিন্তু আসছে। তো আমি একটু টাইম ডেটা আর একটু বাড়াই দিব, তো আমি এখানে টাইমটা আর একটু বাড়াই দিলাম। আবার আমার ঘরে পাওয়ারটা চলে গেছে, এখন পাওয়ারটা আসবো, দেখেন একটু পরে কিন্তু এটা চালু আসবো। এটা এখন ডাইরেক্ট পাওয়ার, এখানে কিন্তু একটু পরে আসবে, এই দেখেন এখানে চলে আসছে। তো আমি সেম আপনি যতটুকু আপনি টাইম করে দেন অতটুকু পরে কিন্তু আমার লাইনটা আসবো। এই দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট পাওয়ারটা চলে আসছে, এই পাওয়ারটা কাট হয়ে কিন্তু এই পাওয়ারটা এখানে চলে আসবে। এটা হলো আমার অফ ডিলে পাওয়ার, এটা হলো আমার অন ডিলে পাওয়ার, ঠিক আছে, খেয়াল করবেন। তো এই জন্য আমরা অন টাইম ডিলে আমরা ইউজ করি। এই দেখেন আমার এখানে খেয়াল করবেন, এই যে এখানে কিন্তু আমার এই যে লাইটটা, এই যে টেস্টার, এই যে দেখেন এখানে কিন্তু লাইটটা ব্লিঙ্ক করতেছে, এটা কিন্তু সেকেন্ড, যত সেকেন্ড রাখছেন, যত মিনিট রাখছেন, অত সেকেন্ডের পরে কিন্তু এই পাওয়ারটা এখানে দিব, এবং কি কন্ট্রাক্টরটা অন হইব। আমার 3 ফেজে যে আমার 3 ফেজ ইন্ডাকশন মোটর হোক বা কম্প্রেসার হোক বা এসি হোক, ওইখানে চলে যাব, কারণ এখানে 3 ফেজ, এখানে 3 ফেজে
3 ফেজে আমাদের ফেজ ফেলার রিলের প্রয়োজন, কারণ যে কোনো ফেজ যদি ফল্ট হয়, এখানে আমার সিঙ্গেল ফেজ কোনো সমস্যা নাই, ফেজ আসলে চলবো আর ফেজ না আসলে অফ থাকবে। এখানে যদি 3 ফেজ, যদি একটা ফেজ ফল্ট হয় বা একটা ফেজ না আসে বা একটা ফেজ উল্টা হয়, তো এখানে আমার ফেজ ফেলার অবশ্যই আমি ফেজ ফেলার রিলে একটা অবশ্যই দরকার প্রয়োজন, আমার লাগানোর প্রয়োজন। এই জন্য আমরা ফেজ ফেলার রিলে আমরা ইউজ করি। ফেজ ফেলার রিলেটা আমি কোথায় রাখছি, এই যে এখানে, এই যে আমরা ফেজ ফেলার রিলে আমরা অবশ্যই এখানে ইউজ করবো। তারপরে আমরা এখানে আমরা বোল্ট সেট করে দিব। যদি 440 ভোল্টের হয়, আমরা 420 থেকে 440 পর্যন্ত আমরা এখানে এই যে এটাতে অ্যাডজাস্ট করে দেবো। যদি 420 নিচে যদি চলে আসে, এটা পার্সেন্ট দিয়ে দেবেন, এত পার্সেন্টের পরে এটা অটোমেটিকলি এটারে ডিসকানেক্ট করে দিব, যেভাবে এখন ডিসকানেক্ট করে রাখছে, ঠিক আছে। তারপরে আবার যেমন ধরুন 440 আসছেন, 440 উপরে যদি যায়, তাহলে অটোমেটিকলি এটারে আবার সেম ডিসকানেক্ট করে দিব। তারপর যদি সিঙ্গেল ফেজে মনে করেন যে 220 থেকে 240 রাখেন, তাহলে 220 এবং 240-এর নিচে আসলে এবং উপরে আসলে সেম লাইনটা ডিসকানেক্ট করে দিব। তো এইভাবে একটা ফেজ ফেলার রিলে কীভাবে আপনার প্রোটেকশন দিয়ে থাকে আপনার ডিভাইসকে, তো অবশ্যই আপনারা জানছেন। তারপরেও যদি আপনার কোনো ভাইদের প্রশ্ন থাকে, কনফিউশন, অবশ্যই আমার কমেন্ট করবেন, অবশ্যই আমি এটা নিয়ে আবার ভিডিও করবো ইনশাল্লাহ। তো অনেক ভাইরা কমেন্ট করে যে ভাই একটা টপিকতে আপনার 2বার 3বার দেখি, কারণ ভাইরা কমেন্ট করে, ভাইরা জানতে চায়। আমি জানি, আমি একসময় এরকম ছিলাম, তো আমি একসময় কনফিউজ ছিলাম, তো তারা এখন কনফিউজ, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো উপস্থাপনা করি আপনাদের মাঝে। তো আশা করি তো এই পর্যন্ত দেখছেন সকলে, এবং কি যারা আমাকে সাপোর্ট করেন, দেখেন, প্রতিনিয়ত ভিডিওগুলো কমেন্ট করেন, মূল্যবান মতামত প্রকাশ করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কি যারা নতুন করে আমার ভিডিওটা দেখতেছেন, তারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর এটা ফলো রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা বড় ভিডিও দেখতে চান, আমি আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট সহকারে আমার ভিডিও আছে, আমার ইউটিউবের নাম দিয়ে দিব, ইউটিউবে গিয়া আমার বিস্তারিত ভিডিও দেখিবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে কিন্তু আমি ভিডিওগুলো ইউটিউবে দিয়ে রাখছি। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।